নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রাম। এখান দিয়ে বয়ে গেছে আকস্মিক পাহাড়ি স্রোতের এক তেজদীপ্ত জলধারা, নাম করাঙ্গি। এই করাঙ্গি নদীর উপর এই নির্মাণাধীন ব্রিজে আমরা একটা গার্ডারের কেবলের প্রোফাইল চেক করতে এসেছি। আমরা এখন এটা দেখব। আমরা এদিক থেকে একটু দেখি এই কেবল। আমরা গত পর্বে ভিডিওতে দেখিয়েছি যে এই কেবল কীভাবে টেনশনিং করে গার্ডারকে শক্তি দেওয়া হয়। আর আজকে আমরা দেখব এই কেবলটা কীভাবে গার্ডারের ভিতরে থাকে, অর্থাৎ ভিতরের স্ট্রাকচারটা আমরা একটু দেখব। একটু খেয়াল করুন, শুরুতেই একটা কোণ থাকে। এই কোণের ভিতর দিয়ে কেবলটা ডাক পাইপের ভিতরে প্রবেশ করে। এখন আমরা দেখি এই পাইপ, এই যে পাইপগুলি দেখতে পাচ্ছেন এটা হলো ডাক পাইপ, এর ভিতর দিয়ে কেবলগুলি আছে। এই কেবলগুলি কি কাজে লাগে সেটাও গত পর্বে আমরা বলেছিলাম, এবং এই কেবলগুলি এখন কিভাবে থাকে এই স্ট্রাকচারের ভিতরে আমরা শুধু সেই জিনিসটা দেখাবো। আপনারা দেখে খেয়াল করুন, এই কেবলগুলি সোজা হরিজন্টাল অবস্থায় নাই, কিছুটা ঝুলে আছে। এবং নিচে এখানে লক্ষ্য করে দেখা যাবে এইগুলি যেমন এই 1, 2, 3টা কেবল সোজা চলে গেছে, এটা কিন্তু সোজা নাই, বাইরের দিকে চলে এসেছে। এবং এই কেবলটাও একটা পর্যায়ে যে সামনে বাইরের দিকে চলে গেছে। এগুলি কেন থাকবে সেগুলি ব্যাখ্যা আমরা অন্য ভিডিওতে দেবো ইনশাআল্লাহ। তবে কীভাবে থাকবে, ডিজাইন কীভাবে আমরা ফলো করব, সেই ডিজাইন অনুযায়ী আমরা এটা দেখব এটা কিভাবে থাকবে এবং এর কতটুকু ঝুলে থাকবে, কতটুকু বাইরে আসবে। আমরা এই জিনিসগুলি এখন ডিজাইনের সাথে মিলিয়ে দেখব। তাহলে এই গার্ডারের প্রোফাইলের ডিজাইনের উপর একটু সংক্ষিপ্ত স্টাডি করে নেওয়া যাক। এটা হচ্ছে কেবল সমূহের ভার্টিক্যাল বা উলম্ব অবস্থানের চিত্র। 1, 2 ও 3 নং কেবল ক্রমান্বয়ে নিচে নামতে নামতে জিরোতে এসে একই ইলাভেশনে নেমে গেছে এবং 4 নং কেবল তার একটু উপরে অবস্থান করছে। এটা হচ্ছে কেবল সমূহের হরিজন্টাল বা অনুভূমিক অবস্থানের চিত্র। 13 থেকে 9 এই 4 মিটারে 1 নং কেবলটি ক্রমান্বয়ে ডান দিকে সরেছে এবং অনুরূপভাবে 7 থেকে 3 এই 4 মিটারে কেবল 2 বাম দিকে সরেছে এবং শেষ পর্যন্ত শূন্যতে এসে 3 ও 4 নং কেবল শূন্য অবস্থানে থাকলেও 1 এবং 2 নং কেবল যথাক্রমে ডান ও বাম দিকে সরে গেছে। আরও স্পষ্টভাবে বুঝে নেওয়ার সুবিধার্থে এখানে দুটি প্রস্থচ্ছেদের মাধ্যমে গার্ডারের ইন্ড এবং শূন্যতে অর্থাৎ গার্ডারের দৈর্ঘ্যের মাঝখান বরাবরে কেবলের অবস্থানসমূহ দেখানো হয়েছে। আর এই হলো গার্ডারের দৈর্ঘ্য বরাবরে অর্থাৎ এক্স অক্ষ বরাবরে প্রতি 1 মিটার পর পর প্রত্যেকটা কেবলের ত্রিমাত্রিক স্থানাঙ্কের তালিকা। এখান থেকে আমরা গার্ডারের দৈর্ঘ্য বরাবরে প্রতি 1 মিটার পর পর প্রত্যেকটা কেবলের এক্স, ওয়াই ও জেড স্থানাঙ্ক পাব, যা থেকে আমরা গার্ডারের সম্পূর্ণ প্রোফাইল সেটিং ও নিরীক্ষণ করতে পারব। এই তালিকায় গার্ডারের প্রান্ত থেকে দৈর্ঘ্যের অর্ধেক পর্যন্ত নির্দেশনা দেওয়া আছে, যা গার্ডারের মিডল থেকে উভয় পাশে সমানভাবে প্রযোজ্য। এই হচ্ছে ডিজাইন, আমার হাতে দেখতে পারতেছেন। এই ডিজাইন ইঞ্জিনিয়ার থেকে নির্দেশনা দেওয়া আছে কিভাবে এই কেবলগুলি সেট করতে হবে। এখন এই নির্দেশনা অনুযায়ী আমরা কিভাবে কেবলগুলি সেট করব এবং যে সেট করা হয়েছে তা সঠিক আছে কিনা এটা দেখব। প্রথমে আমরা চলে আসবো এই গার্ডারের মাঝামাঝি দেখতে। এটা হচ্ছে অর্থাৎ জিরো, এদিক থেকে যতটুকু দূরত্ব আছে এদিক থেকে ততটুকু দূরত্ব আছে। এখন এইখানে আমাদের 3টা কোঅর্ডিনেটের মাধ্যমে এই ডাক পাইপের বিভিন্ন পয়েন্টে 3টা কোঅর্ডিনেটের মাধ্যমে এই পজিশন দেওয়া আছে, অর্থাৎ 3 স্থানাঙ্ক দেওয়া আছে আর কি, এক্স, ওয়াই, জেড। এক্স হচ্ছে খেলা, আমরা স্বাভাবিক ড্রয়িং করলে কি হয়, এক্স হচ্ছে হরিজন্টাল, এই লাইনটা অর্থাৎ ডান দিকে যদি আমরা পজিটিভ ধরি, বাম দিকে নেগেটিভ। আর এই যে আমি দাঁড়িয়ে আছি এটাকে যদি একটা ব্ল্যাকবোর্ড ধরি তাহলে আমরা ওয়াই কোন দিকে নির্দেশ করব, অবশ্যই ওয়াই উপর দিকে নির্দেশ করব। ওই উপরের দিকে যে ডিরেকশনটা আছে সেটা হলো ওয়াই, তাহলে এটা যদি এক্স হয় এটা ওয়াই, এবং থার্ড ডিরেকশনটা হলো জেড, তার মানে জেড হলো এই বলটা নিচে। তাহলে আমরা এখান থেকে দেখবো এক্স, ওয়াই, জেড ডিজাইনে যেভাবে দেওয়া আছে তার সঠিকভাবে বসানো হয়েছে কিনা। তো আমরা একটু জিরোতে দেখবো। প্রথমে আমরা উপরে কেবলটা একটু দেখি, বা এই দুইটা মাঝখানে আছে ড্রয়িং অনুযায়ী আমরা এই দুইটা কেবলের
সেন্টার আছে কিনা তা দেখি। কিভাবে বের করব? নিচের এই বটমটা, অর্থাৎ গার্ডারের বটম ওয়েট হচ্ছে 800, তাহলে এটা 400-তে থাকবে। তাহলে এই পাইপটা এই শাটার থেকে 400 দূরে থাকবে। আমরা দেখবো 400 দূরে আছে কিনা। এটা 400-তে আছে, তার মানে সেন্টারে আছে। আর এটা উপর থেকে নেওয়া অসম্ভব, নিচ দিয়ে যদি দেখি দেখা যাবে না, তো এটা বরাবর আছে, আমরা বুঝে নেবো এটা 400-তে আছে, যেহেতু এটা একই লাইনে আছে, তার মানে এটা সেন্টার। ডিজাইন অনুযায়ী এটা হচ্ছে 3 নাম্বার কেবল, এটা হচ্ছে 4 নাম্বার কেবল। 3 এবং 4-এর এই জিরো পয়েন্টে, অর্থাৎ এই এক্স যখন 0, 3 আর 4-এর জেড তখন 400, বা জেড 0 আর কি, অর্থাৎ 400 সেন্টারে থাকবে, 400 মাঝখানে। আর এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন 1, 2, 3, এই 3টা কেবলের ওয়াই হলো 125, অর্থাৎ এই উচ্চতা 125, এই উচ্চতা 125, এই 125 পাইপের মাঝখানে, এটাও 125 আছে, এই 125, ওটাও 125 আছে। ডিজাইন অনুযায়ী এটা 300, আমরা এখন দেখি 300 আছে কিনা। হ্যাঁ, এটা 300-তে আছে। তাহলে এখানে আমরা এক্স 0-তে দেখলাম, আমরা ওয়াই দেখলাম 125, 300, আর আমরা জেড দেখলাম, এটা সেন্টারে আছে, অর্থাৎ 0-তে, এটা 0-তে। এই 0 মানে ওই 60 থেকে 400, আমরা এটা 60 থেকে 400 পেলাম, এটাও পেলাম। আর এইটা এবং এইটা, এখন দেখি এটার জেড কি আছে ডিজাইনে, 200, আচ্ছা, অর্থাৎ একটা প্লাস এটা, আর এটা একটা প্লাস 200, একটা মাইনাস 200, তার মানে এখান থেকে এদিকে আছে আর এটা ওইদিকে যাবে। আমরা যদি এটাকে প্লাস ধরি, 1-কে, ওইটাকে মাইনাস ধরবো, তাহলে আমরা দেখি এখান থেকে 200 আছে কিনা। এই তো 200, এটা ঠিক আছে। আবার একইভাবে ওইটা সেন্টার থেকে এটা 200 হয় কিনা, 200 ঠিক আছে, তার মানে এই পয়েন্ট আমরা ঠিক আছে। এভাবে প্রত্যেকটা মিটারে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে 1 মিটার পর পর এখানে যে স্থানাঙ্ক ডিজাইনে দেওয়া আছে, ড্রয়িংয়ে যে স্থানাঙ্ক দেওয়া আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক বা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট, আমরা সেগুলি মিলিয়ে নেব ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রোফাইল সেটিং ঠিক আছে কিনা তা স্পষ্ট হয়ে যাবে বা নিশ্চিত হয়ে যাবে। ডাক্ট পাইপের জয়েন্টগুলো স্কচ টেপ দিয়ে একদম এয়ারটাইট অবস্থায় সিল করে দেওয়া হয়, যাতে এর ভেতরে কোনো অবস্থাতেই কংক্রিট বা সিমেন্ট পানি প্রবেশ করতে না পারে। যাতে করে ঢালাই শেষে কংক্রিট সেটিং হয়ে গেলেও কেবলগুলো ডাক্ট পাইপের ভেতর দিয়ে ফ্রি মুভমেন্ট করতে পারে, যাতে করে কেবল স্ট্রেচিংয়ের সময় ওয়্যারের ইলঙ্গেশনে ঢালাই বা অন্য কোনো প্রভাব ফেলতে না পারে, অর্থাৎ ডাক্ট পাইপের ভেতরটা সম্পূর্ণ ফাঁকা অবস্থায় থাকবে। পরবর্তীতে কেবলের স্ট্রেচিং বা টেনশনিং শেষে যথাসময়ে নন সিঙ্কেজ গ্রাউট দিয়ে ডাক্ট পাইপ এবং কেবলের মধ্যবর্তী ফাঁকা স্থানসমূহ পূর্ণ করে দেওয়া হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, প্রোফাইল নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের যে কোনো জিজ্ঞাসা কিংবা উপদেশ কিংবা সমালোচনা যাই হোক না কেন, ক্রিটিসাইজ, অ্যাডভাইস, কুয়েশন, অল ইজ অলওয়েজ ওয়েলকাম এবং অল হাউ ওয়েলকাম। আপনারা আমাদেরকে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজে আছেন পেজটিকে ফলো দিবেন এবং লাইক করে আমাদের উৎসাহিত করুন, যেন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।